যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন অলওয়েজ এর পরিবর্তে নেব কি নেভার, এবং অবশ্যই অ্যাফার্মেটিভ ওয়ার্ড এর বিপরীত শব্দ আমাকে একই সাথে নিতে হবে। অ্যাফার্মেটিভ ওয়ার্ড এর বিপরীত ওয়ার্ড নিতে হবে। তাহলে অলওয়েজ যুক্ত সেন্টেন্সটিকে যখন আমরা নেগেটিভ করব অলওয়েজ এর পরিবর্তে নেব হলো নেভার, আর একই সাথে আমরা কি করব, এখানে যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটাকে আমরা বিপরীত করে দেব। যেমন আমরা যদি এক্সাম্পল করি, I always remember you. I always remember you. আমি সর্বদাই তোমাকে স্মরণ রাখবো বা মনে রাখবো। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে দেখো I always এর পরিবর্তে নেব নেভার। I never, এই রিমেম্বার এর বিপরীত শব্দ হলো ফরগেট। রিমেম্বার স্মরণ রাখা, আর ফরগেট মানে হলো ভুলে যাওয়া। I never forget you. আমি তোমাকে কখনোই ভুলবো না, তার মানে আমি তোমাকে সবসময় কি মনে রাখবো। এভাবে আমাদের এই সেন্টেন্সগুলোকে করতে হবে। হিয়ার ইজ অলওয়েজ পাংচুয়াল। আমরা আরেকটা সেন্টেন্স করতে পারি এখানে, যে আমরা আরেকটা সেন্টেন্স করতে পারি এভাবে, যে কেয়া ইজ অলওয়েজ পাংচুয়াল। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে দেখো কেয়া ইজ নেভার impunctual. Care is never care is never late. Care is never late. কেয়া কখনোই বিলম্ব করে না, তার মানে ও কখনো দেরি করে না, ও সবসময় কি সময় মতো হাজির হয়। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি করতে পারি, নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তো এই হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে কতগুলো রুলস, গুরুত্বপূর্ণ রুলস রয়েছে। এই রুলসগুলো আমরা অবশ্যই এখন থেকে আমরা, যেহেতু আমাদের ক্লাসে হাজির হওয়া কখন হবে কবে হবে এটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, তো এই পরিস্থিতিতে আমরা এই ভিডিওটা দেখে যদি এই যে রুলসগুলো আমরা করলাম, 5টা রুলস করলাম, এই রুলসগুলোও যদি আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি তাহলে অবশ্যই কি হবে, যে আমরা এগুলা খুব ভালোভাবে শিখতে পারবো। এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য এই রুলসগুলো তোমাদের লেভেলে, অর্থাৎ ক্লাস 6-এ যখন তোমরা রয়েছে তখন তোমাদের জন্য এই রুলসগুলো অপরিহার্য, এবং এগুলো তোমরা শিখলে মোটামুটি তোমরা পরীক্ষা ফেস করতে পারবে। এবং পরবর্তী ক্লাসে উঠলে এই বিষয়ে আরও যে বিস্তারিত রয়েছে সেগুলো তোমাদেরকে ব্যাপক পরিসরে শেখানোর একটা সুযোগ রয়েছে। এরপরে আমরা যেটা করব সেটা হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। দেখো অ্যাসার্টিভ থেকে আমরা কি করব, এখন ইন্টারোগেটিভ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁবোধক বা বিবৃতিমূলক সেন্টেন্স, এটাকে আমরা কি করব, এখন প্রশ্নবোধক করে দেব।
অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে যখন আমরা এই সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করব তখন আমাদের কি করতে হবে, অর্থাৎ এই হ্যাঁ বোধক বাক্যটাকে আমাদের প্রথমে আমাদেরকে এই সাহায্যকারী ভার্ব প্লাস নট বসাতে হবে। অর্থাৎ প্রথমে আমরা কি করব, টু বি ভার্ব প্লাস নট। টু বি ভার্ব প্লাস নট বসাবো, অর্থাৎ আমরা এটা নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করব। অর্থের পরিবর্তন না করে আমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হবে। তো এক্ষেত্রে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে কিভাবে করতে হয় আমি আগেই বলে আসছি, যারা টেন্স ভালো পারে তাদের জন্য সহজ। আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ কোনো টেন্সের যখন নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করলাম তখন কি সাহায্যকারী ভার্ব বা নট একসাথে সামনে নিয়ে আসলাম, তাই না? এখানেও তাই করতে হবে। তাহলে টু বি ভার্ব প্লাস নট নেব, এরপরে সাবজেক্ট নট, এরপরে আমরা কি নেব, সাবজেক্ট প্লাস বাকি অংশ, বা এখানে আমরা লিখতে পারি ভার্বের পর থেকে বাকি অংশ। পর থেকে বাকি অংশ, আর শেষে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন নিতে হবে। তাহলে অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে প্রথমে আমরা কি নেব, টু বি ভার্ব। টু বি ভার্ব করতে নিচের নিয়মে সেন্টেন্স তৈরি করব। তাহলে প্রথমে কি নেব, টু বি ভার্ব, এরপরে নট এর সংক্ষিপ্ত রূপ, তারপরে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব থেকে আমরা পরের অংশটা নিয়ে নেব। যেমন আমরা এখানে একটা সেন্টেন্স লিখি যে হাসান ইজ আ গুড বয়, হাসান একটি ভালো ছেলে। এখন এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে যদি আমরা কি করতে চাই, নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে ইজ এবং এই নট এর সংক্ষিপ্ত রূপ এটা আমরা বসাবো প্রথমে, এরপরে হাসান, ইজন্ট হাসান আ গুড বয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ইজন্ট হাসান আ গুড বয়। এরপরে দেখো আমরা আরও প্র্যাকটিস করতে পারি, যে আমরা এখানে হাসান দিয়ে করলাম, যে আমরা প্রথমে দেখো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার প্রথমে আমরা কি নিয়েছি, টু বি ভার্ব, অর্থাৎ ইজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অল দিস আর টু বি ভার্ব, আমরা এই টু বি ভার্ব নিয়েছি। এরপরে আমরা নট এর সংক্ষিপ্ত রূপ নিয়েছি, এরপরে আমরা সাবজেক্ট নিয়েছি, এরপরে সাহায্যকারী ভার্বের পর থেকে বাকি অংশ নিয়ে আমরা এই বাক্যটা গঠন করেছি। তো যদি আমরা এখানে দেখো আরও কিছু প্র্যাকটিস আমরা করতে পারি, যে he is working hard, he is working hard, এখানে খেয়াল করে he is working hard এই বাক্যে আমরা ইজ আছে, ইজটাকে আমরা সামনে নিলাম, এরপরে আমরা সংক্ষিপ্ত রূপ ইজন্ট নিলাম। এটা কিন্তু একসাথে লিখতে হবে, এটা কিন্তু যদি ইজ আর নট এটা যদি আলাদা হয়ে যায় তাহলে আবার বাক্যটা ভুল হয়ে যাবে। তাহলে ইজন্ট হি ওয়ার্কিং হার্ড,
এভাবে আমাদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। অর্থের পরিবর্তন না করে এভাবে সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করতে হয়। এরপরে দেখো আমরা 2 নম্বর যে রুলসটা সেটা করব। নেগেটিভ অর্থবোধক যদি সেন্টেন্স থাকে, নেগেটিভ অর্থবোধক সেন্টেন্সকে ইন্টারোগেটিভ যখন করব, যখন আমরা নেগেটিভ অর্থবোধক শব্দ সেন্টেন্সকে যখন করব, তখন ওই নেগেটিভ ওয়ার্ডটা, যে আমাদের যে নেগেটিভ ওয়ার্ড থাকবে সেই নেগেটিভ শব্দটাকে আমাদের কি করতে হবে, তুলে দিতে হবে। শুধু নেগেটিভ ওয়ার্ডটিকে কি করতে হবে, বাদ দিতে হবে। যেমন ইউ ডু নট নো মি ওয়েল, আমরা একটা এক্সাম্পল করি, ইউ ডু নট ওয়ার্কিং হার্ড, ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইত্যাদি এই সেন্টেন্সগুলোকে যদি করি, যে ইউ ডু নট নো মি ওয়েল, ইউ ডু নট নো মি ওয়েল, এই বাক্যটাকে যদি আমরা এখন কি করি, ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে দেখো আগেরটা কিন্তু ইন্টারোগেটিভ হবে, আমি হয়তো নেগেটিভ লিখেছিলাম, এটাকে যদি ইন্টারোগেটিভ আমরা করি তাহলে কি হবে, যে ডু ইউ নো মি ওয়েল, এখানে শুধু নটটা কি হবে, বাদ চলে যাবে, নটটা বাদ যাবে। দ্য বয় ডাজন্ট প্লে ফুটবল, আমরা যদি আরেকটা সেন্টেন্স করি, যে দ্য বয় ডাজন্ট প্লে ফুটবল, এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, অর্থাৎ এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে দেখো ডাজ দ্য বয় হবে, ডাজ দ্য বয় প্লে ফুটবল, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, ডাজ দ্য বয় প্লে ফুটবল। এভাবে আমরা কি করতে পারি, এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করতে পারি, অর্থাৎ নেগেটিভ থাকলে সেটাকে ইন্টারোগেটিভ এভাবে আমরা করতে পারি। এরপর দেখো সাহায্যকারী ভার্ব নাই এমন সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, সাহায্যকারী ভার্ব বিহীন, সাহায্যকারী ভার্ব নেই এমন সেন্টেন্সগুলোকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ করতে আমাদের কি করতে হবে, সাহায্যকারী ভার্ব নাই এমন সেন্টেন্সগুলোকে আমাদের ইন্টারোগেটিভ করতে আমরা প্রথমে কি নেব, ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট, এটা আমাদের আগে বসাতে হবে। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে, যে প্রথমে ডোন্ট অথবা
ডাজন্ট অথবা ডিডেন্ট। এরপরে আমরা কি নেব? সাবজেক্ট। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। এরপরে আমরা কি নেব? ভার্ব এর পর থেকে বাকি অংশ। ভার্ব এর পর থেকে বাকি অংশ, আর শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমাদের যে সেন্টেন্সগুলোতে সাহায্যকারী ভার্ব থাকে না, সেই সেন্টেন্সগুলোকে আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন ইন্টারোগেটিভ করার সময় আমরা প্রথমে ডু নট অথবা ডাজন্ট, ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট নেব। এরপরে আমরা মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম নেব। তারপরে আমরা কি করব? ভার্বের পর থেকে বাকি অংশ। যেমন আমরা একটু প্র্যাকটিসে যাই। যেমন আমরা আগে একটা সেন্টেন্স করলাম, ইউ ডু নট নো মি ওয়েল। ইউ নো মি ওয়েল, আমরা এটা লিখলাম যে ইউ নো মি ওয়েল, ইউ নো মি ওয়েল। এই বাক্যটাকে এখন আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে দেখো ইউ এটা সেকেন্ড পারসন, তাহলে ডোন্ট। ইউ নো মি ওয়েল, ডোন্ট ইউ নো মি ওয়েল। এভাবে আমরা এই বাক্যগুলোকে কি করতে পারি? ইন্টারোগেটিভ করতে পারি। আবার আমরা করতে পারি, এর আগে যে সেন্টেন্সগুলো করলাম আমরা, দেখো দ্য বয় প্লেস ফুটবল। দ্য বয় প্লেস ফুটবল, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে দেখো কি হবে? ডাজন্ট the boy play football, doesn't the boy play football। আমরা দেখো এখানে আরো একটা বাক্য করতে পারি কিভাবে, যে he went to ঢাকা। তাহলে এখানে আমরা কি নেব? didn't, past tense যেহেতু, তাহলে didn't he go to ঢাকা। এভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে কি করতে পারি? ইন্টারোগেটিভ করতে পারি। এবং এটা বাসায় অবশ্যই খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং যত বেশি তোমরা এটা প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এটা ক্লিয়ার হবে। আমরা এরপরে আর একটা রুলসে যাই, এরপরের রুলসটা করি আমরা। এরপরে আমরা এভরিবডি, এভরিওয়ান বা অল যুক্ত একটা রুলস করব, যে এভরিবডি বা এভরিওয়ান বা অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে
এভরিবডি বা এভরিওয়ান বা অল এর পরিবর্তে হু বসে। তাহলে এটা হলো আমাদের রুলস, যে এগুলোর পরিবর্তে আমরা হু নেব। তাহলে এটা আমরা রুলসটা এভাবে করতে পারি যে প্রথমে আমরা হু বসে, প্রথমে হু বসে, এরপরে টেন্স ও পার্সন অনুযায়ী টেন্স ও পার্সন অনুযায়ী ডু নট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট বসে, প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে, প্লাস ভার্ব এর পর থেকে বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এভরিওয়ান অথবা এভরিবডি বা অল যুক্ত যে সেন্টেন্সগুলো থাকে, এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করার সময় কি করব, এভরিবডি এভরিওয়ান অল এর পরিবর্তে আমরা প্রথমে কি বসাবো, সেন্টেন্সের শুরুতে হু বসাবো, দেন আমরা টেন্স ও পার্সন অনুযায়ী, টেন্স পার্সন নাম্বার অনুযায়ী আমরা কি বসাবো, ডু নট, ডাজ নট, ডিড নট বসাবো, দেন আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপর ভার্বের পর থেকে বাকি অংশ নিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। যেমন এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান, everybody likes an honest man, প্রত্যেকে একজন সৎ লোককে ভালোবাসে। তাহলে আমরা এটার পরিবর্তে কি নিতে চেয়েছিলাম, হু নিতে চেয়েছিলাম। হু, এটা আমরা ইন্টারোগেটিভ করতেছি, INTE, এটা ইন্টারোগেটিভ করতেছি হু, এরপরে এটা কি এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হু, তাহলে এটা ডাজ নট, হু ডাজন্ট, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক, এরপরে অ্যান অনেস্ট ম্যান, হু ডাজন্ট লাইক অ্যান অনেস্ট ম্যান, হু ডাজন্ট লাইক অ্যান অনেস্ট ম্যান। এভাবে আমরা আরও করতে পারি যে এভরিওয়ান জয়েন্ট দ্য পার্টি হু ডিড নট জয়েন্ট, এভরিওয়ান জয়েন্ট দ্য পার্টি হু ডিড নট জয়েন্ট দ্য পার্টি, এভাবে আমরা আরও করতে পারি। তারপরে অল মেন likes flower, all men likes flower, who doesn't like flower, এভাবে আমরা কি করতে পারি, এই সেন্টেন্সগুলোকে রূপান্তর করতে পারি। এরপর দেখো আমরা আরেকটা রুলস দিয়েই শেষ করে দেব, যে নোবডি অথবা নান অথবা নো ওয়ান এরকম যদি থাকে, নোবডি অথবা নো ওয়ান অথবা নান যদি থাকে, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি যুক্ত থাকলে আমরা যখন এই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করব তখন প্রথমে আমাদের হু বসবে, কিন্তু তারপরে আমাদের এই যে শব্দগুলো ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো বসবে না, মনে থাকবে। অর্থাৎ হু এরপরে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, প্রথমে হু বসবে, তারপরে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে আমরা কি করব, যে ভার্বের পর থেকে বাকি অংশ, ভার্বের পর থেকে বাকি অংশ। এবার যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে দেখো ব্যাপারটা আরো সহজ হয়ে যায়। Nobody trusts a liar
মিথ্যাবাদীকে কেউ কি করে না, বিশ্বাস করে না। নোবডি ট্রাস্ট আ লায়ার, এই সেন্টেন্সটাকে যদি আমরা কি করি, ইন্টারোগেটিভ করি, তাহলে এই সেন্টেন্সটা কি হবে, হু ট্রাস্ট আ লায়ার, হু ট্রাস্ট আ লায়ার, হু ট্রাস্ট আ লায়ার। তারপরে দেখো হতে পারে যে নো ওয়ান ক্যান বি সাকসেসফুল উইদাউট হার্ড ওয়ার্ক, নো ওয়ান ক্যান বি সাকসেসফুল উইদাউট ওয়ার্কিং হার্ড, হু ক্যান বি সাকসেসফুল উইদাউট ওয়ার্কিং হার্ড, হু ক্যান বি সাকসেসফুল উইদাউট ওয়ার্কিং হার্ড। এইভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে কি করতে পারি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে পারি। তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ দুইটা সেন্টেন্সের আজকে ট্রান্সফর্ম করলাম, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করলাম। পরবর্তী ক্লাসে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, এই যে রূপান্তরগুলো রয়েছে এই রূপান্তরগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আর একবার তোমাদের সবাইকে স্মরণ করে দিই, এখানে যে আলোচনাগুলো আমরা আজকে করা হলো, এই আলোচনাগুলো তোমরা অবশ্যই বাসায় খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমি আবারও একবার তোমাদের স্মরণ করে দিচ্ছি, যদি কখনো তোমাদের এখানে মনে হয় যে এটা বুঝতে পারতেছো না অথবা তোমরা এখানে আটকে যাচ্ছ, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবা এবং ওই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা ডিসকাস করব এবং এর সমাধান আসবে। তো আরও একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। তবে শেষ করার আগে আরও একবার তোমাদের ষষ্ঠ শ্রেণীর যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে এই মুহূর্তে আমরা একটা দুর্যোগের মধ্যে রয়েছি, একটা বিশ্ব মহামারীর মধ্যে রয়েছি। করোনা মহামারীতে আমরা সকলেই পর্যুদস্ত অবস্থায়, সারা পৃথিবী যেখানে স্টপ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি তোমাদেরকে আরও একবার বলবো যে তোমরা সবাই সর্বোচ্চভাবে চেষ্টা করবে বাসায় থাকার জন্য। তুমি নিজে সেফ থাকলে তোমার পরিবার পরিজন সেফ থাকবে, আর পরিবার পরিজন সেফ থাকলে আমরা সবাই সেফ থাকতে পারবো। আমরা যদি সামাজিক যে সোশ্যাল ডিস্টেন্স, এই করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় আমাদের যেটা বলা হয়েছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে, এভাবে যদি আমরা প্রত্যেকেই সচেতনতার সাথে এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং জরুরি প্রয়োজন ছাড়া যদি বাড়ির বাইরে না গিয়ে আমরা বাসায় অবস্থান করি, তাহলে আল্লাহ না করুক আমরা খুব দ্রুতই হয়তো এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো এবং আল্লাহ আমাদের সহায় হবেন। আর আসছে রমজান, আগামী শনিবার থেকে হয়তো প্রথম রোজা শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই রমজান উপলক্ষে হয়তো এই করোনা মহামারী থেকে নিস্তার দিতে পারে, নিষ্কৃতি দিতে পারে। আমরা সেজন্য প্রত্যেকের জন্য দোয়া করবো এবং সর্বোপরি আমরা সকলেই সর্বোচ্চ চেষ্টা করব বাসা থেকে বের না হওয়ার জন্য। বাসায় থাকবো, ভালো থাকবো, নিজে ভালো থাকবো, অপরকে ভালো থাকার একটা সুযোগ করে দেবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।